আসসালামু আলাইকুম। অন্যদিন এখানে এসে কথা বলার আমার খুব আগ্রহ থাকে, কিন্তু আজকে একটু নার্ভাস ফিল করতেছি। এইজন্য আপনারা এখানে আসার আগে আমাদের একটা ক্লাস হচ্ছিল। তো স্যার এখানে কিছু জিনিস আমাদেরকে শিখিয়েছে। তো ভিতরে এরকম একটা উত্তেজনা কাজ করতেছে, কখন এটা বাস্তবায়ন করব? হ্যাঁ, আমি কখন যাব, কখন এটা এপ্লাই করব? তো এইখানে আসার সময় যে জিনিসগুলো মনে প্রশ্ন জাগে, এর মধ্যে ২ টা প্রশ্ন বেশি জাগে যে আমি তো এতগুলো বিজনেস করতেছি, আমি এই সিচুয়েশনে আছি, আমি তো অনেক কিছু জানি, বুঝি। তা আমার কি আর কোনো কোর্স করার দরকার আছে কিনা, বা আর কিছু শিখার দরকার আছে কিনা? আরেকটা জিনিস কাজ করে যে আমি ব্রেভ এই কোর্স করার পরে আমার কি হবে? তা আমি ছোট করে সংক্ষেপে ২ টা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে আমি বলে নেই, আমাদের এক ব্রেভ মেম্বার ভাই মুফাসসিল ভাই, উনি একটা কথা বলেছিলেন, আমার খুবই ভালো লাগে কথাটা। যতদিন শিখবেন ততদিন টিকবেন। হ্যাঁ? আসলে বর্তমান পৃথিবী যে গতিতে সামনে যাচ্ছে, আপনি যদি লার্নিংয়ে না থাকেন তাহলে নোকিয়া, ফুজি ওগুলোর মতো হইতে হবে। তো আমি মনে করি যে আমি কিন্তু একদম স্কুল লাইফ থেকে বিজনেস করি। বাংলাদেশ ছাড়াও বাংলাদেশের বাইরে কয়েকটা দেশে আমার বিজনেস আছে। তো আমি এতগুলো বিজনেস করেছি। তো আমি যেহেতু একটু আমার বয়স অনুযায়ী আমি অনেকগুলো বিজনেস সুইচ করেছি, অনেকগুলো বিজনেস থেকে আলহামদুলিল্লাহ অনেক টাকা আর্ন করতে পেরেছি। তো অনেক টাকা লসও করেছি। তো যে অভিজ্ঞতাটা আমার হয়েছে, তারপরেও আমার কাছে মনে হয় যে শুধু ব্রেভ না, স্যার যতদিন, আমরা তো দোয়া করি স্যার, আল্লাহ স্যারকে নেক হায়াত দারাজ করুক, দীর্ঘদিন বেঁচে থাকুক আমাদের মাঝে। স্যারের লাইফে স্যারে যতগুলো কোর্স বের করবে, প্রতিটা কোর্স বের করলে আমার জন্য যেন একটা ঈদের মতো হবে, যেন আমি ওইটা এনরোল করতে পারবো, আরও নতুন কিছু শিখতে পারবো। তো ব্রেভে জয়েন করবেন কিনা, এই যে একটা সিদ্ধান্তহীনতা বা একটা প্রশ্ন মনের মধ্যে, এইটার জন্য আমি শুধু এইটুকু বলবো যে আমার জায়গা থেকে আমারটা বলি, কারণ আমাদের প্রতিটা মুসলিমের মানে এইটাই উদ্দেশ্য হওয়া উচিত, আমি নিজের জন্য যেটা ভালো মনে করি অন্যের জন্য এটাই ভালো মনে করা। আমি বেস 2-তে আছি, আবার 4-এ রিপিট করতেছি। তো আমার জন্য যদি আমি ভালো মনে করছি সেই জন্য আমি রিপিট করতেছি। আমার পরিবারের, আমার ছেলে ব্রেভ মেম্বার, ও 4-এ করতেছে। তো আমি আমার সন্তানের জন্য ভালো মনে করেছি। তো স্বাভাবিকভাবেই আর তো বলার কিছু থাকে না যে আমার সন্তানের জন্য যদি আমি ভালো মনে করি, আপনাদের জন্য তো ভালো মনে করব। আমার মেয়ে, আমার ওয়াইফ, তারাও করতে আগ্রহী, কিন্তু যেহেতু আমার ছোট বাচ্চা আছে এই জন্য সময় সুযোগ হচ্ছে না ওদের। তো আমি এইটুকু মনে করি যে ব্রেভ আপনাদের করা উচিত এই জন্য যে ব্রেভ কিন্তু আসলে ফ্রি। আপনারা যে 3 লাখ বা 2,70,000, আমি জানি না এখন কত চলতেছে। আচ্ছা, তো এই যে 3 লাখ টাকা আপনারা শুরুতে মনে হয় যে এই কয়েকটা ক্লাস বা এই কোর্সের জন্য 3 লাখ টাকা নিবে বা কিন্তু আসলে যখন আপনি আসবেন তখন দেখবেন এটা আসলে এর চেয়ে বেশি টাকা স্যার আপনাদের পিছনে খরচ করবে। শুধু ব্রেভ না, স্যার আজকে তো বলছে, আমরা তো স্যারের ব্যাপারে জানি, কারণ আমরা তো যেহেতু স্যারের সাথে আছি, আপনারাও জানবেন, যখন জয়েন হবেন জানবেন, অ্যাডভান্সও স্যারের লস প্রজেক্ট। আমরা তো মনে করি 3 লাখ টাকা একটা কোর্স বিক্রি করলে কত টাকা লাভ হবে। আপনারা যখন আসবেন দেখবেন আপনাদের পিছনে কত টাকা খরচ করা হয়। তো অ্যাডভান্সের প্রাইস কিন্তু অনেক বেশি, ডিসকাউন্টেই মনে হয় অনেক টাকা চলতেছে। তো ওই কোর্সও আপনার লস প্রজেক্ট কেন আমি জানি না, তবে আমার ধারণা যে ওই কোর্সের অনেকগুলো ক্লাসই দেশের বাইরে হবে, যে আমার ধারণা, আমি জানি না, হ্যাঁ, অনুমান যে স্যার যে টাইপের, হ্যাঁ, স্যার তো ওই যে 5,000 টাকার কোর্স বিক্রি করে 25,000 টাকা 20,000 টাকা তাদের পিছনে খরচ করার লোক। হ্যাঁ, একটু আগে আমি বাইরে গিয়ে আমার ফ্রেন্ডকে বলতেছি যে তুমি তো বাজি মারছো, তুমি 4,900 টাকা কোর্স কিনছো, স্যারের কাছে শুনলাম 12,000 টাকা তোমার পিছনে খরচ করবে। তো বলতেছে যে না, আমিও দেখি স্যার তো এরকমই। তো যাই হোক, আমি আপনাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলবো যে আমি বিগত দিনে অনেকে আমার পরিচিত ছিল, তাদেরকে আমি রিকমেন্ড করেছি যে ব্রেভে আসার জন্য। তো আবার পরে জিজ্ঞেস করি যে ফিলিংস কেমন বা অনুভূতি কেমন, দেখি তারাই আরও কয়েকজনকে রিকমেন্ড করে নিয়ে আসে। এটা আপনিও করবেন এই জন্য যে দেখেন, স্যার আজকে আমাদের ওই লাস্ট ক্লাসে বললো যে আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য 2টা ওয়ে দিছে। এক হচ্ছে সৃষ্টিকর্তার যে ইবাদতগুলো আছে, প্রশংসা করা বা নামাজ পড়া, এগুলো ছাড়া আরেকটা ইবাদত আছে যে আল্লাহর সৃষ্টির হেল্প করা, সাহায্য করা, হ্যাঁ, যে মানুষের সাহায্য করা, এটা আরেকটা ইবাদত। তো আমি ওই হিসেবে বলি কি যে আপনাকে সাহায্য করা তো একটা ইবাদতের মধ্যে পড়বে, তাই না? তো আপনি ভালো থাকলে, আপনার যদি পরিবার, আপনার উসিলায় যদি আরও 10টা ফ্যামিলি একটু ভালো অবস্থানে আসে, তাইলে তো এটা ইবাদতের মধ্যে পড়ে। ওই হিসাবে আমি বলতেছি কি, আপনারা
ব্রেভে যাদের সামর্থ্য আছে অবশ্যই জয়েন করেন, যাদের সামর্থ্য নেই তারা চেষ্টা করেন। যদি আপনি জয়েন না করেন তাহলে ধরেন আপনার বাসায় আপনার ঘরের মাটির নিচে ধরেন একটা স্বর্ণের খনি আছে, তো এই স্বর্ণের খনি থাকলে আপনি যদি মাইনিং করতে না জানেন তাহলে আপনি সারা জীবন থাকলেন, মারা গেলেন, এই স্বর্ণের খনি আপনার লাইফে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। যদি আপনি অল্প দিনও বেঁচে থাকেন আর এটা মাইনিং করতে জানেন, তো অল্প দিনই কিন্তু আপনি আপনার যে খায়েশ আছে, ইচ্ছা আছে পৃথিবীতে, এগুলো কিন্তু পূরণ করতে পারবেন। আমাদের সবার মধ্যে কিন্তু কিছু মানে অন্যকে হেল্প করা, দান করা, কিছু মসজিদ মাদ্রাসা করে এই টাইপের যে একটা নেশা থাকে, এগুলো তো কিন্তু আপনার আর্থিক সমৃদ্ধি না হলে কিন্তু এগুলো কোনোটাই বাস্তবায়ন করতে পারবেন না। আমাদের যে ভিতরের যে আমাদের মধ্যে যে সক্ষমতা আছে, আমাদের মধ্যে যে এই যে স্বর্ণের যে খনি আছে, এইটার মাইনিং শিখতে হলে একটু আগে এক ভাই বলে গেল যে নিজেদেরকে চিনতে হলো, আপনাকে ব্রেভ করা উচিত। ব্রেভের মধ্যে শুধু যে বিজনেস শিখার বিষয়টা কিন্তু এরকম না। মজার একটা ঘটনা আমি একটু বলাটা ঠিক হবে কিনা জানি না। আমি এই আমাদের এলাকাতে গ্রামে বিচার সালিশ হয়, তো এখন এমন একটা সিচুয়েশন হয়েছে, এই জমানায় এসে আগে তো মুরব্বীরা বিচার টিচার করলে চুপচাপ গিয়ে আমরা শুনতাম, কথা বলার আগে অনেক চিন্তা করতাম। এখন এরকম না, ধরেন আমি অনেকগুলো বিচারে যাই না এই জন্য যে ওই বাদী বিবাদী আর এসে বিচারকদের মাথার উপর দেশে ঝগড়া লেগে যায়, মানে ওই সিচুয়েশন থাকে না। তো গত কিছুদিন যাবৎ আমি কয়েকটা বিচারে গেছি পড়ে, এখন দেখি মানে কথা বলার সময় আমি জানি না এটা কেন হয়, মানে এই শাকিল ভাই কথা বলতে মানে মুগ্ধ, মানে ওরা কেন জানি না এটা, মানে শুনতে চায় কি বলে, হ্যাঁ কীরকম একটা কঠিন সিচুয়েশনকে মানে কীভাবে হ্যান্ডেল করে, যেমন এটা ওদের একটা আগ্রহ। অনেক মানুষ জড়ো হয়, আগে বিচারে মানুষ বিরক্ত হয়ে গেছে, দুর্নীতি এটা সেটা, বিচারে আসতো না।